তার যে জন্ম তারিখটা, এই তারিখটা এক এক হাদিসে এক রকম আছে। কোন জায়গায় আছে 9 রবিউল আউয়াল, কোন জায়গায় আছে 12 রবিউল আউয়াল, কোন জায়গায় আছে রমাদান মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। এটা সঠিক যে তিনি কবে জন্মগ্রহণ করেছেন এটার কোনো সহি দলিল নাই। এর কারণ হচ্ছে আমরা হাদিস পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণীগুলো পেয়েছি সাহাবাদের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবারা সেইগুলো নোট করেছেন, কিন্তু তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন কোনো সাহাবারা ছিলই না। তাহলে সেইটা কিভাবে নোট করবেন তারা সঠিকভাবে? আর এরকম করে জন্মদিন পালন করা উচিত নয়। এটা হচ্ছে খ্রিস্টানদের কালচার, অমুসলিমদের কালচার, সেটা আমাদের ভিতরে আমরা ঢুকিয়ে নিয়েছি। যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই প্রত্যাশা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মুসাফির মোল্লা। আসসালামু আলাইকুম।